এই ঐক্য আপনারা ভাঙবেন না। ঐক্য ভাঙলে আপনাদের মাজা ভাঙবে। খুব সাবধান। ওই আমি একটু আমার একটু ওই অন্নপূর্ণা ঢুকলো না কেন, আমার ওইটা একটু পেলাম না কেন। সবাই পাবেন একসঙ্গে 1,30,00,000 পেয়ে গেছে। একসঙ্গে তো আর কম্পিউটারে গাদানো যায় না। কথা দেওয়া হয়েছিল 1,500-এর জায়গায় 3,000 দেওয়া হবে। 1,30,00,000 দেওয়া হয়ে গেছে। এইবার ধীরে ধীরে সবাইকে আপলোড করা হচ্ছে, সবাই পাবেন যারা পাবার উপযুক্ত। সবাই পাবেন মানে ওই অন্নপূর্ণার নামে পুরুষ মানুষও পাবে তা হবে না, নেই। এই জন্য বাছাই চলছে। তো আমাকে বাড়িরগুলো সব কাটিয়ে গেছে। কাটা উচিত ছিল, ভালো হয়েছে। আমরা তো পাবার উপযুক্ত না, পাবে কেন? আমি এমএলএ, আমার বউও পাবে নাকি? এর আগে পাইছে, এখন আমারটা কাটিয়ে গেছে। আমি তো চাও কোন কায়দায়, তুমি কবে কি করেছিলে তা তো আমিও জানি না। যারা ঠিক পাবার উপযুক্ত তারা পাবে। ইনকাম ট্যাক্স ফাইল আছে, পাবে না। 3টে পাকা রুম আছে, পাবে না। স্বামী চাকরি করে, তাও বুঝতে হবে তারা পাবার উপযুক্ত কিনা। যারা পাবার তারাই পাবে। ওই গড়ে খালি ভোট পাওয়ার জন্য ওই রকম কাজ আমরা করব না। কথা বোঝা গেল কি? তার জন্য যদি রাগ হন তাতে কিছু করার থাকবে না। এর জন্যই রাগ করবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। অশুভ শক্তিকে যে আপনারা পরাজিত করেছেন তার জন্য আপনাদের আরেকটা প্রণাম জানাই। জয় হরি বল। মনের আনন্দে চলতেছেন এখন। হ্যাঁ, কি কি আনন্দ! তাহলে এই আনন্দ আপনাদের মনে ছিল না, ঠিক তো নাকি? কথা কন না কেন? জয় হরি বল। এই আনন্দ টিকে থাকবে। আর যারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, গুন্ডা, এদের জায়গা বাইরে থাকবে না। এদের জায়গা যে জায়গায় সেই রাঙা দালানের ভাত খাবে সব কয়টা। একটু খালি দেখতেই থাকেন কি হয়। জয় হরি বল। জয় জগন্নাথ। তোমারে ধন্যবাদ জানাবার মতো আমার ভাষা নাই। ওরা তো ভাবছিল সিটিংবাজি করে মনে হয় কাজ হয়ে যাবে। কয় আমরা পুরী জগন্নাথ মন্দির করেছি, ওটা হচ্ছে কালচারাল সেন্টার, ওর নাম। এখন তো বেরোয় গেছে সব, বুঝতে পারছেন? সব জায়গা দিয়ে এই খালি বেকায়দা। আজকে নারদ আর শ্রীকৃষ্ণের পালা। আমি গোসাইয়ের সঙ্গে আলোচনা করেই পালা সিলেক্ট হয়েছে। গোসাই গেল কোথায়? মালা দিয়ে ভিতরে। আচ্ছা, ঠিক আছে গোসাই, আমি আপনারা খুঁজছিলাম, কারণ আপনার সঙ্গে আলোচনা করেই তো পালা সিলেক্ট হয়েছে। বাহ! কারণ আমরা নিজেরা মাতব্বরি করি না। কৃষ্ণ কথা হবে, প্রশ্ন করেছে যা তার জবাবও হবে। কিন্তু পরে যে গল্পটা বলল, কি বলল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। মানে সংক্ষিপ্ত করতে করতে একটা বাবাকে প্রণাম পর্যন্ত জানালো না। প্রাথমিক স্তরে একটু প্রণাম জানাতে হয় না? পূজনীয় বাবা, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন, মাকে আমার প্রণাম দেবেন। বাবা, সামনে আমার পরীক্ষা, আমাকে 10,000 টাকা পাঠিয়ে দেবা। এটুক তো লিখতে হয়। লিখছে পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি খোকা। বাবাও কি বোকা? বাবা দেশে তার জবাব, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। সব জায়গায় না এত সংক্ষিপ্ত করা উচিত না। কোনো কোনো জায়গায় বেশি সংক্ষিপ্ত করতে গেলে কপালে আবার জাটার বাড়ি হয়। এই গল্প শোনেন নাই আপনারা? শোনেন নাই না? শুনছেন আমার মনে হয়। দুই বন্ধু বিয়ে করে পার্কে গেছে। তো
তাই নূতন বিয়ে করলে কার বউ কেমন একটু গল্প করে না, বন্ধু বন্ধু গল্প করে না, নাকি করে কি না? তারপরে নূতন বউ যখন বাপের বাড়ি যায়, আগে যাদের সঙ্গে মিশতো তারা এসে বলে না, স্বামীটা কেমন হয়েছে তোর? বলে না, কয় আমার স্বামীর মতো আর স্বামী হয় না রে, তাই নাকি? আচ্ছা, এখন ওই দুই বন্ধু গল্প করছে, এই তোর বউ কেমন? বলে আমার বউ? বলিস না, আমি জীবনে যদি বিয়ে না করতাম তাহলে বুঝতামই না যে প্রেম কি জিনিস। মানুষ তো বিয়ের আগে প্রেম করে, ও বিয়ে করে প্রেম বুঝিছে। বলে বাড়ি গেলে ভাত মাখাইয়ে ঢুকোয় দেয় গালে। কয় তাই নাকি? কয় তুই এত ভালোবাসা পাস? পাই তো। কয় আমার বউয়ের কাছে ওর কিচ্ছু নাই তো। নাই? শোন, স্ত্রীকে না তার নাম ধরে, পুরো নাম ধরে কোনোদিন ডাকতে নাই, একটু ছোট্ট নামে ডাকতে হয়। যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমি ডাকি সুচি। শুনছো, কোথায় গেলে সুচি? কি আনন্দ পায় ও, মনে মনে ভাবতেছে তাহলে তো আমার ওই কায়দায় ডাকতে হবে। ও বাড়ি যাইয়ে ডাক দেছে ছোট নামে, ওর বউয়ের নাম হচ্ছে বিচিত্রা, ও ডাক দেছে ও বিসি। ওর বউ কয় আয় তোর এসেছি, আমি তোর বিসি। যাটা নিয়ে বাড়ি দেশে মুখ টুক কাটিয়ে গেছে। ও দৌড়ইয়ে বন্ধুর কাছে গেছে, তুই কি মন্তর শিখই দিলি, জাটার বাড়ি খাওয়ালি? কয় কেন? কয় তুই তো সুচিত্রা নাম সুচি বলিয়ে ডাকিয়ে ভালোবাসা পাইছিস, আমার বউয়ের নাম বিচিত্রা, আমি ডাকছি ও বিসি। কয় এই, এটা তো তোর বুদ্ধির ভুল, বি বাদ দিয়ে ডাকলি তো অত। চিত্রা, কোথায় গেলে চিত্রা? বিচিত্রা। তুই বউরে বিসি কইছিস কেন? ওই বউরে বিসি কও যা, ওর চিঠি লেখা হতা। ঠিক না মামা? কন আপনারা কন। এই জন্য একটু হিসাব করে এই সংক্ষিপ্ত করতে হয়। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেউ, সত্যি ভাই। এখন ও যদি বলে, আমি যদি একটা না বলি তাহলে পড়ে যাব তলে, ঠিক কি না? এই বুড়িমা একেবারে ঘুমটা দিয়ে দিয়ে হাসতেছে একেবারে। জয় হরি বল, দাও ধ্বনি দাও। জয় জয় জগন্নাথ আনন্দে হরি হরি জয় রাধে জয় রাধে। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। তোর ভুলের মাসুল গুনতে হবে, তোর ভুলের মাসুল গুনতে হবে, তোর ভুলের মাসুল গুনতে হবে, যেদিন এ দেহ হবে দুর্বল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। বসে শোনেন নরনারী, আমরা মানব হয়ে মানব কুলে জন্ম ধরি, মানুষ হয়ে। আমাদের কয়েকটা স্তর পার করে করে আসতে হয়। প্রথম জন্মের পরে মাতৃক্রোড়ে মানে মায়ের কোলে আমার
শিশুকাল। মায়ের কোলে শিশু হয়ে মায়ের স্তন সুধা পেয়ে আমরা ধীরে ধীরে বড় হতে থাকি। শিশুকাল অতিবাহিত হয়ে যায়, তারপরে বাল্যকাল আসে। বালক, এখানে কয়েকটা বালক বসা ছিল। যখন ধ্বনি দিচ্ছে ওরা লাফাচ্ছে। ওদের মধ্যে কোন রকম কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আনন্দ। দেখুন, সত্য মিথ্যা ওদের জ্ঞান কিন্তু ছিল না। আমরা ওদের মিথ্যাবাদী তৈরি করেছি। মিথ্যা কথা বলতে হয় বা বলা যায় ওরা কিন্তু জানতো না। ছোট্ট সময় হয়তো কাঁদছে, বলছে কাঁদিস না, বাইরে বাঘ আছে, বাঘ ধরাই দেবে। বাঘ কিন্তু নাই। এই যে মিথ্যা কথাটা আমি বললাম, ও কিন্তু আসতে হয়তো দরজা খুলে দেখলো বাঘ নাই। বলছে এই তো তুমি মিথ্যা কথা বলিস, বাঘ তো নাই। এই মিথ্যাটা কিন্তু আমরা শেখাই। এই জন্যে যত স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার মূল হচ্ছে পারিবারিক শিক্ষা। এই জন্য পরিবার থেকে সন্তানদের সেইভাবে শিক্ষা দিতে হয়। বাবা, সমস্ত ধর্মের মূল কিন্তু সত্য রক্ষা করা। সত্য ভ্রষ্ট হলে কোনোদিন তার দ্বারায় কোনো জগতের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণও সে করতে পারে না। তাহলে শিশুকাল গেল, বাল্যকাল গেল, এলো কৈশোরকাল, কিশোর, তারপরে এলো যৌবন। যৌবনকাল যখন এলো, ভিতরে নূতন অনুভূতি সৃষ্টি হলো। ওই জন্য একটা উড়িয়া ভাষায় গান আছে না, এখন আর গায় না, একটা টাইম কয়েক বছর আগে সে মাইকে খালি গাতো, নোয়া নোয়া ছিল না, আখি মরো কথা কয়ে নোয়া নোয়া, ওঠো মরো লাজ করে নোয়া নোয়া। জম্বের গাওয়া গাইছে না। এর মানে কি? যৌবনকালে একটা নূতন নূতন ভাব হয়। ওই বাচ্চাটা আমার দিকে তাকিয়েই থাকবে, সে কিন্তু আঁখি ফিরাবে না। যখন কোনো যুবতী মেয়ে এক পলকে আমার দিকে তাকিয়ে থাকবে না, আমি তাকালে নিচের দিকে, আখি মোরো কথা কয়ে নোয়া নোয়া। বুঝতে পারছেন? এই যে নূতন অনুভূতি, যৌবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে এটা পুরুষ কিংবা নারী জাতি সবার মধ্যেই উদয় হয়। আমা কথা বলো না মা, আমি কিছু জীবন দর্শনের কথা বলছি। এটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, শুধু তাই নয়, পশু পাখি সবারই হয়। এই যৌবনের উন্মাদনায় আমরা কত কিছু করি। তারপরে আসে প্রবীণ, যৌবনের পরে হয় প্রবীণ, তারপরে বৃদ্ধ। কিন্তু একবারও চিন্তা করি না আমি মানুষ হলাম,
আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, সবাই তো এরকম এসেছিল, সবাই তো মারা গেছে, আমি তো একদিন মারা যাব। তাহলে আমার করণীয় কি? আমি কেন মানুষ হলাম? তাহলে জানবো কার কাছে? যেমন নরেন দত্ত গুরু খুঁজতে খুঁজতে ঠাকুর রামকৃষ্ণকে পেয়েছে, তাহলে আমারও তো একজন গুরু প্রয়োজন। আমাকে জানতে হবে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব। এই লিমিটেড টাইমটা আমি বুঝতে পারছি, কিন্তু এর আগেরটা আমি জানি না, পরেরটাও জানি না। এই চিন্তা 99.9%-এরও বেশি মানুষ করে না। তাই আমার গান, তোর ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে, যেদিনে দেহ হবে দুর্বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। যখন হাঁটুর বল কমে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, চোখের দৃষ্টি শক্তি কমে যাবে, হাতের রথ থাকবে না, হজম শক্তি কমে যাবে, বাদ ব্যাধিতে আক্রমণ করবে, তাই তো তখন বিছানায় শুয়ে শুয়ে ভাববে শুধু মানব জনম বিফলে গেল। তখন পাগল বিজয়ের গান মনে পড়বে, আমার এই জনম গেল বিফলে। তাই আমার গান, তুই 16 জনার দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ময়না 16 জনের দলে মিশে তুই শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ময়না এখনো তোর সময় আছে, সময় আছে, ও ময়না এখনো তোর সময় আছে, তুই দিন বুঝিয়া পথে চল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ভব নদীর পার ঘাটাতে কি দিবি সেই মাঝির হাতে, এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। ময়না ভব নদীর পার ঘাটাতে কি দিবি সেই মাঝির হাতে, এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। ভোর পারা পারের পারের করি, ও তোর পারা পারের পারের করি, ভোর পারা পারে পারের করি, একমাত্র প্রেম ভক্তি বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। তুই এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি, অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল। ময়না
জল দিন বয়ে যায় নিতাই কৃষ্ণ গৌর কথা হরি বল। অমন ময়না রে রাধা কৃষ্ণ দিন বয়ে প্রেমানন্দে যায় হরি কৃষ্ণ বল। কথা বল। জয় জগন্নাথের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। তাই দাঁড়াই এর সভা পরে প্রণাম করি কর জোড়ে, মানুষে যদি কৃপা করে কৃপা করবেন বিশ্বের মালিক সাই। বন্দনার ভাব করে ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে আমার একান্ত কামনা। বিপক্ষের কবি যিনি নির্মল সরকার তিনি, ইদানি নারদ নামে সে দিয়েছে ধর্ণা। নিজে হয়ে নারদ ঋষি সবার মধ্যে অদ্য আসি, আমাকে করেছে কৃষ্ণ কালো শশী শুনলেন সুধীজনা। সবাই থাকবেন চুপ করে, বলতে হবে খুব করে, কৃষ্ণের ভূমিকায় আমি হব দণ্ডায়মান। তার আগে যে কথা মোর মনে জাগে, আমি মনের অনুরাগে ভাবা বেগে সেই আনন্দময় গোবিন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি দান। বসে শোনেন সুধী শত, ত্রিজগতে নাই কেউ তার মতো। তার ভূমিকায় কথা বলা এ তো বাচালতা ছাড়া অন্য কিছু নয়। কিন্তু এর নাম কবিগান। যে ভূমিকা করে দান, আমি যদি করি প্রত্যাখ্যান, তাহলে কবিগান হবে না সভায়। তাই স্বনাম পরিহরি, আজি শ্রীকৃষ্ণ নামটি ধরি, হৃদয় মন্দিরে তাকে আশ্রয় করি, গাইব কবিগান। হে প্রভু, তোমাকে তো আমি দেখিনি কবু, আমার হৃদয় পদ্মে তুমি এসে হও অধিষ্ঠান। তোমার কথা তুমি বলে আনন্দ যোগাও ভক্ত দিলে, এইটুক প্রার্থনা জানাই সবার সন্নিধান। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। একটা কথা বলি একটু করজোড়ে, আপনারা সামনের দিক আসবেন একটু সরিয়ে সরিয়ে, তাহলে আরো কয়েকজন যদি বসার জায়গা পান, ফাঁকাফাঁকি না রেখে একটু মাখামাখি হয়ে বসে যান। আসেন মা, আসেন। দেখেন কত বৃদ্ধ বৃদ্ধা কষ্ট করে দাঁড়িয়ে আছে অনেক দূরে, একটু অসীমের গান শুনবার তরে দিয়েছে দর্শন। আমা আপনি বসে আছেন কেন? আসেন, আর ঠ্যাং ছড়াই নেছে, পানের ডাবর দাও একটা দাও, আসো একটু। হ্যাঁ, খুব ভালো। এই তো মা, এরা কত ভালো এগিয়ে এলো। দাও বাবা, আপনারা একটু সরিয়ে আসেন, একটু সরে সরে বসেন। যাক, আমার কথা শোনার পরে সবাই একটু সামনের দিকে এলো সরিয়ে। এই জন্য আমি করজোড়ে আর একটা প্রণাম করি দান। এইভাবে কথা শুনবেন, হবেন না যেন হিন্দুরা খান খান। হরিবল, ওই জায়গা আমি ঠিক আছি। জয় হরিবল। আমি আর কয়দিন জগতে থাকবো তো জানি না, কিন্তু যা বলে যাই এইটা মনে রাখবেন। যাক, এবার আরম্ভ হচ্ছে কবিগান। আপনারা সবাই শান্ত হয়ে বসে যান। এবার আমি হলাম কৃষ্ণ ভগবান। এই কাব্য ভূমিকায় গোসাই আপনি কথা লবেন, সামনের দিকে এসে যাবেন, একটু যেতে দেন, আসতে দেন। উনি তো আসন গ্রহণ করবেন এই জায়গায়, একটা রাস্তা রাখতে হয়। মা, আমা একটু এগিয়ে বসেন। একেবারে রাস্তা বন্ধ করে বসলে হয়, একটু আসা যাওয়ার রাস্তা রাখতে হয়। যাক, বৈষ্ণব মহন্ত আছেন যারা আমার শ্রদ্ধা ভক্তি গ্রহণ করবেন, তারা আপনাদের আশীর্বাদের দ্বারা ধন্য হবে মানব জীবন। এইবার মনের কথা খুলে কই, আমি আর কিন্তু অসীম সরকার নই, আমি এখন স্বয়ং কৃষ্ণ নারায়ণ। নারদের প্রশ্নের জবাব দেবার তরে শ্রীকৃষ্ণ নাম ধরে দাঁড়াইছি আপনাদের সদন। নারদ প্রথম প্রশ্ন করে দান, তুমি সর্বশক্তিমান,
পড়েছি আমি গীতা খান, তার মধ্যে নিজের মুখে দিয়েছ বচন, তোমার ঊর্ধ্বে কেউ নাই, তুমি হে মালিক কৃষ্ণ মালিক সাই। তাহলে তুমি আবার কেন করেছো একটা যজ্ঞের আয়োজন? তোমাকে পাবার তরে বিশ্ববাসী তোমার হোম ব্রত যজ্ঞ করে, কত জন্ম জন্মান্তর ভরে এই জীব করে তোমার সাধন ভজন। তা তুমি এই যজ্ঞ করে অর্ঘ্য দেবা কার পদনখরে? যেমন এখানে জগন্নাথের পূজা করছেন যিনি আছেন ব্রাহ্মণ, তাহলে সেই পূজা করতে গেলে অঞ্জলি তুলে জগন্নাথের শ্রীপাদ পদ্মে করতে হয় সমর্পণ, তাই তো নাকি? কালী পূজা যখন হয়, দুর্গা পূজা যখন হয়, সবাই গিয়ে বসে অঞ্জলি মায়ের পায়ে দেয়। তাহলে আমাদের চাইতে মায়ের শক্তি অনেক অনেক অনেক, তা মাপার মতো আমাদের ক্ষমতা নাই বলে, মায়ের কৃপা পাবো বলে আমরা এই জীবকুলে মায়ের চরণে অঞ্জলি করি দান। তাহলে কৃষ্ণ যখন প্রভাসে যজ্ঞ করে, তাহলে যজ্ঞের অর্ঘ্য তো দেবে একজন আরে, তাহলে কারে দেবে? যে কৃষ্ণের চাইতে বড় হবে দেবে তো তারে, নাকি? ভারী কায়দার প্রশ্ন করেছে আমার কাছে, বলো দেখি হে কৃষ্ণ কমলাক্ষী, তোমার চাইতে বড় কেবা? তার জবাব তুমি দেবা। আর এই যজ্ঞের কি করেছো নামকরণ, যজ্ঞের নামটা কি হবে তাও তুমি বলে দেবে, এটাও আমার জানতে আকিঞ্চন। বাবা হাত দিও না। সুন্দর সুন্দর প্রশ্ন দান করে গেছে সভাস্থান। এইবার আমি দেব সমাধান, মন দিয়ে করিবেন শ্রবণ। এক মনে শুনলে কবি গান বাড়ে, কিন্তু অনেক অনেক বাইরের জ্ঞান, যেগুলো শাস্ত্র গ্রন্থ পড়েও ওটা করা যায় না আহরণ, একমাত্র পাওয়া যায় যদি সাধু সঙ্গ হয়। কারণ শাস্ত্র তো এক প্রকারের নয়, লিখিত শাস্ত্র আছে, আবার সাধু মহাপুরুষেরও একটা শাস্ত্র আছে, তাদের বাক্যই শাস্ত্র বলে প্রমাণিত হয়, নাকি? এই জন্যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। তবে নারদ, আমি হইয়া স্বয়ং হরি কেন নিজে যজ্ঞ করি? এই প্রশ্ন তুমি আমায় করেছ দান, তোমার প্রশ্নের জবাব দিতে দাঁড়াইছি সভ্য সভাতে। এবার কি বলি এ সভাতে, শোনো তুমি পেতে তোমার কান। আমি বলি তোমার কাছাকাছি আমি অনন্তকাল ভগবান ঈশ্বর আছি, এটাই সমাধান। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে জীবগণ, তোমরা করো আমার ভজন, লহ আমার চরণ শরণ, আমি তোমাদের শোক তাপ জ্বালা যন্ত্রণা দূরীভূত করব নারায়ণ। হ্যাঁ আমি বলেছি, কিন্তু আমি কৃষ্ণ শ্রীমাধব, আমার মধ্যে জেগেছে একটা অভিনব ভাব। আমি এই ভগবান ঈশ্বর ভাবটা ছেড়ে দেব, আমি কলিযুগে ভক্ত হব। ভগবান ভাব দিয়ে ছেড়ে নিজে ভক্ত হবার তরে আমার মনের মধ্যে যখন জাগলো আকিঞ্চন, তাহলে ভক্ত যদি হতে হয়, ভক্তি না থাকলে কি তারে ভক্ত কয়? আমি ভক্তি করি অন্বেষণ। কোথায় গিয়ে ভক্তি পাই? ভক্তি কেনার তো কোনো দোকান নাই। যদি ভক্তি কেনার দোকান থাকতো, হ্যাঁ, তাহলে টাটা বিড়ালা কোম্পানি টাকা দিয়ে ভক্তি কিনে নিয়ে বড় বড় ভক্ত হয়ে যেত। তাহলে এই ভক্তি কোথায় পাওয়া যায়? একমাত্র ভক্তের কৃপা যদি কারো প্রতি হয়। ভক্ত সঙ্গ করলে পরে তবেই ভক্তি মিলতে পারে। আমি অ্যানালাইসিস করে যখন পৌঁছালাম এই জায়গায়, চিন্তা করি মনে মনে, তাহলে সেই ভক্তি পাবার কারণে আমি একটা ভক্ত মিলন যজ্ঞের আরম্ভ করব। কৃষ্ণ দয়াময়, হরি বল হরি বল হরি বল। তাইতে প্রভাত তীর্থে এসে আমি কৃষ্ণ ঋষিকেশে এই ভক্ত মিলন যজ্ঞের আমি করেছি আয়োজন। আমি কৃষ্ণ সারোদ্ধার, তোমার উপর দিলাম নিমন্ত্রণের ভার। যাও
যেখানে যেখানে ভক্ত পাও দেও নিমন্ত্রণ। হ্যাঁ, কায়দা আছে কিন্তু। বোঝা যাচ্ছে তো জবাব নাকি? তাহলে আমি কৃষ্ণ সারোদ্ধার, আমার কি দরকার? ভক্তি দরকার। ভক্তি থাকলে ভক্ত হয়, তাই তো? আর যারা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় তারে মস্তান কয় নাকি? হ্যাঁ, আবার আমার সঙ্গে যারা আছে AK-47 নিয়ে, ওনাকে কি মস্তান কয়? ওনাদের কয় সিকিউরিটি। হ্যাঁ, কায়দা আছে। ওনারা হচ্ছে রেজিস্টার্ড মস্তান। ওনাদের কারো কিছু, কেউ কিছু বলতে পারবে না। শোনেন জ্ঞানবান, কিন্তু ভক্তি না থাকিলে ভক্ত বলে না কোনো কালে। সেই ভক্তি পাবো বলে নন্দলালে ভক্ত মিলন যজ্ঞের করেছি আয়োজন। এটা প্রভাস তীর্থে হয়, তাই একে প্রভাস যজ্ঞ নামকরণ করা হয়। সবাই একে প্রভাস যজ্ঞ কয়। শোনো দিয়ে মন, বুঝেছেন? তাহলে আজকে আমাদের প্রভাস যজ্ঞের আলোচনা হচ্ছে একটা গৃহস্থের বাড়িতে। অমুকের বাড়ি, কবি গান শুনতে চল, তাই তো নাকি? তাহলে এই প্রভাস তীর্থে হয় বলে প্রভাস যজ্ঞ এরে বলে। মূলত ভক্তি ধন পাবো বলে আমি ভক্ত মিলন যজ্ঞের করেছি আয়োজন। তাহলে কোন ভক্তের ভক্তি নেব? নারদ, তুমি মনে ভাবো আমি কি একবারেতে চরণদুলি নিয়ে আরম্ভ করব? আরে না, যাচাই বাছাই করে তারপরে তার ভক্তি নিয়ে অন্তরে আমি ভগবান ভাব দিয়ে ছেড়ে গিয়ে নদে পুরে আমি শ্রী গৌরাঙ্গ রূপ করিয়া ধারণ, নিজে কাদাইয়া জগৎ কাদাইব, হরিনাম আমি বিদাইব, উদ্ধার করিব জগ জীবগণ। তাহলে আমি যজ্ঞ করি কেন বুঝাই দিলাম। তার মানে ভক্তি পাওয়ার কারণে। যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। শুনলেন সুধীজনে। তাহলে কি করে করব যাচাই? এইবার ওই দাড়ি পাল্লার দিকে যাই। ওই পাল্লায় তুলে সবাইকে আমি করিব ওজন। পাল্লার যে একটা পদ্ম ফুল, ওইটা হচ্ছে মূল। পদ্মের গুণের সঙ্গে সমান সমান হইবে যে জন। আমি বলি সবাতটে জগতে যে পুষ্প ফোটে, ফুল ফোটে, নিজের জন্য ফোটে না কখন। ফুলে যখন ছড়ায় গন্ধ, আমরা সবাই পাই আনন্দ। সেই মকরন্দ আমরা করি যে গ্রহণ। বলি সবার পুরো ভাগে, ফুল তো গোবিন্দের সেবায় লাগে। আর সেই সেবার আগে যদি ঝরে পড়ে জানেন যত নারী নরে, তাহলে বৃথা যায় সেই ফুলের জীবন। ফুলের মনে ঝুলায় জ্বালা, যদি ভক্তের গলায় একবার দোলে হয়ে মালা। ঝরে তো যাবেই যাবে, কিন্তু ভক্ত সঙ্গ তো পাবে। তাহলে এই যে আত্মস্বার্থ পরিহরি, আমরা যত পুষ্প হেরি, এই পুষ্প কিন্তু ফোটে বসুধায়। আমি সবাই বলি অদ্য কেন রাখলাম আজ ওই যে পদ্ম, ওটা রাধা পদ্ম, অন্য কিছু নয়। এই দাড়ি পাল্লাই তুলে দেব, মনে মনে আসে ভাবো নারদ তোমারেও ওজন দেব, তোমার বাবারেও দেব, ছাড়বো না এই জায়গায়। পদ্মের সমান হবে কেটা? শোনো তুমি ব্রহ্মার বেটা। ফুলের মতো জীবন যে করেছে গঠন, আত্মস্বার্থ যাহার নাই, একমাত্র করিয়া তাকে বাসাই, আমি তার ভাবকান্তি বিলাস করিব গ্রহণ। পরিষ্কার বলিয়েই যাই, কেডা হবে নাকি? আমি জানি চিন্তামণি, তথাপিও কেন করেছি যজ্ঞের আয়োজন। যদি এই যজ্ঞ না করে আমার জানা মতে কাউকে নির্বাচন করে তার ভাবকান্তি বিলাস সঙ্গে ধরে আমি যদি গৌর হয়ে করি অবতরণ, ওই নারদের মতো ভক্ত যারা ডাক দিয়ে বলবে তারা, শ্রীকৃষ্ণ আমার করুণার সিন্ধু, উনি পুরুষ লোকের কেউ নয়, মাইয়া লোকের বন্ধু। কারণ ওরে তো আমি চিনি, ও কোন রসের চিনি। ও যারে ধরে তার বিটিয়ে দিয়ে ঘুঘু চড়ে। আবার ও যদি ইচ্ছা করে কৃষ্ণ দর্শন দিতে
পারে সদ্গুরু নারদে চরাচরে। আর যদি একটু বাঁকা হয়ে পড়ে বড় ঠাকুরের ন্যায়, বড় ঠাকুর বোঝেন তো, যদি একটু বাঁকা চোখে তাকায় মরা শৈল মাছ হাতের থেকে চলে যায়। আর যদি একটু সুনজরে তাকায় ভিখারি থেকে তাকে তুলে দেয় পাঁচতলায়। হরিবল হরিবল। নারদ মুনি এমন বটে, আমি বলি সভা তটে। এই জন্য আমি চিন্তা করলাম চিত্তপটে, তাহলে আমার যজ্ঞের আছে প্রয়োজন। দেখুক যত যজ্ঞ বিজ্ঞ করব ভক্ত মিলন যজ্ঞ, পাল্লায় তুলে করিব ওজন। তাহলে এর সমতুল্য হবে কেবা, ভালো করে শুনে লবা, হবে শ্রীমতী রাধিকা রতন। জয় রাধে। আর কেউ নয়, রাধারানী হবে। কেন? ভক্ত আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে একটু শুনবেন সর্বজন। আপনাদের কাছে বলে রাখি, একটা হয়তুকি আর একটা অহৈতুকি শাস্ত্রে করেছে নিরূপণ। হয়তুকি ভক্ত কারে বলে? আত্মস্বার্থ যারা নিয়ে চলে। হয়তুকি ভক্ত হলো সেই কয়জন, তারা পূজা পার্বণ করে কিন্তু নিজের স্বার্থটুকু পূরণ করবার তরে। গোবিন্দ, হে গোবিন্দ, তোমার কৃপায় যদি আমার ঘরে বা আমার ছেলের ঘরে একটা ছেলে হয়, সামনের বছরে মনে আছে ভাবো তোমার কপালে সোনার চিত বানিয়ে দেব। কয় না? ভগবানকে পাবার জন্য নয়, যেন ছেলের ঘরে ছেলে হয়। আবার কেউ মনে মনে ভাবে, ঠাকুর হে কৃষ্ণ কেশবে, আমার ব্যবসা বাণিজ্যটা যদি ভালো চলে, আগামী বৎসর নাম যজ্ঞে আমি 5 কুইন্টাল চাল দেব বলে মানত করে যায়। এরাও ভক্ত, আমি খারাপ বলি না, কিন্তু আত্মচিন্তায় আসক্ত। হ্যালো হ্যালো, খুলবে খুলবে। হ্যালো হ্যালো, চেক। হ্যালো হ্যালো, চেক। হ্যালো 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 হ্যালো। ঠিক আছে দাদা, আউটে। হ্যালো হ্যালো, চেক। হ্যালো হ্যালো। আমি সর্বপ্রথমে রাধা গোবিন্দের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার শ্রদ্ধেয় গুরুদেব মাননীয় শ্রী অসীম কুমার সরকার মহাশয় গুরুদেবের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যে গৃহকর্তার আয়োজনে আজকের এই অনুষ্ঠান, আমি এই পরিবারের সকল সদস্যার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং গোসাইয়ের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তো আজকের আলোচনার বিষয় প্রভাসযজ্ঞ। একদিকে থাকবে নারদমণি আর একদিকে থাকবে কৃষ্ণ চিন্তামণি। এই দুইয়ের মধ্যে আলোচনা হবে। আলোচনা করতে গিয়ে কোথাও যদি ভুল ত্রুটি হয়, সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়ে, এই আমার প্রাথমিক আত্মনিবেদন। এবার রাধা কৃষ্ণের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি যাব। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, একবার হরি ও তুমি
প্রভু তখন আমি তাই করি। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তোমার হাতের পুতুল হয়ে নাচি দয়াল হরি। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তুমি যখন যাহা করাও মরে, যখন যাহা করাও ও দয়াল যখন যাহা করাও মরে, তখন আমি তাই করি। হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে, সব করেছ ভাগে ভাগে তুমি তৈয়ারি। ও দয়াল তুমি তৈয়ারি। আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে, সব করেছ ভাগে ভাগে তুমি তৈয়ারি। ও দয়াল তুমি তৈয়ারি। আমার তোমার তুমি চলে গেলে, তোমার তুমি চলে গেলে, তোমার তুমি চলে গেলে, তখন আমি যাই মরি। হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তোমার মতো বান্ধব কেবা দিবানিশি করো সেবা, সুখ দুঃখ সব তুমি দিবা এ জীবন ভরি। ও দয়াল জীবন ভরি। তোমার মতো বান্ধব কেবা দিবানিশি করো সেবা, সুখ দুঃখ সব তুমি দিবা এ জীবন ভরি। ও দয়াল জীবন ভরি। মিছে মোহ মায়ায় বন্দী হয়ে, ও মায়ায় বন্দি হয়ে, মিছে মোহ মায়ায় বন্দী হয়ে আমি তের বড়াই করি। হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। অসীম বলে জগৎ মাঝে তোমার সাথে সবাই সাজে, তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরে। ও দয়াল মূল সূত্র ধরি। অসীম বলে জগৎ মাঝে তোমার সাথে সবাই সাজে, তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরে। ও দয়াল মূল সূত্র ধরি। ভাবে সাজাইছ মোরে, যেভাবে সাজাইছ রে, ভাবে সাজাইছ মোরে, ভাবে রাখি ও জীবন ভরি। হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্বভয় ত্রাতা জীবন অন্তকালে অধ্যকারে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে।
তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর গুরু মহাজন। ভক্তের শরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি। সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এই কথা নতুন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে এরা তো আলাদা একটা মিটিং পাতাইছে, ভালো সভাপতি আছে, সেক্রেটারি আছে, ভালো। এনাদের যে গার্জেন কারা একেবারে ছাড়িয়ে দিয়ে বসে রয়েছে আর কি, ভালো কায়দা রে মাইরি। গার্জেনদের একটু প্রণাম করি, মানে এর মা কারা। যাই হোক, নির্মল নামটি করে নাশ দাঁড়াইয়ে সভা পাশ। আমি নারদ ঋষির ভূমিকা করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি কৃষ্ণধন, তিনি তানার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করিনি অর্পণ। এইবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন সৌধি জন, আমি এক এক করে করি উত্থাপন। আমি ব্রহ্মার পুত্র নারদ মুনি, হাতে নিয়ে বীণা খানি, কৃষ্ণ নাম করি সদা উচ্চারণ। কৃষ্ণ নাম করতে করতে বসে শুনুন সৌধি সতে আমি প্রভাসেতে দিলাম দর্শন। প্রভাস তীরে যখন যাই সেখানে গিয়ে দেখতে পাই ভগবান করেছে এক নবযজ্ঞের আয়োজন। ওই যজ্ঞ দেখে বসে শুনুন বিজ্ঞ লোকে আমি বিস্ময় মানিলাম তখন। কারণ যিনি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, তিনি যদি করে যজ্ঞের আয়োজন, এ একটা আশ্চর্যের বিষয় না? আমি সবাই করি বর্ণনা। এমন সময় শ্রীকৃষ্ণ ডেকে বলে আমার সদন, নারদ তুমি আমার কথা নেবে, সব জায়গায় নিমন্ত্রণ দেবে, কেবল বৃন্দাবনে দেবে না নিমন্ত্রণ। আমি ভাবলাম ব্রজবাসীর ভালোবাসা সব হলো কি ভাষা ভাষা, এ কোন তামাশা খেলছে আমার কৃষ্ণ জনার্দন। আবার ভাবি তাই ভগবান আমাকে নিমন্ত্রণ করতে মানা করেছে, কিন্তু যেতে তো নিষেধ করে নাই। অন্তরে আছে ভাবা আগে বৃন্দাবনেই যাব, তাদের যে নিমন্ত্রণ নাই এই খবরটা দেব। কারণ আমি ভেজাল বাজাবো, আমি যে ভেজালে নারদে গুসাই দাঁড়িয়ে বলি সভ্য সভা মাছ, এই ভেজাল বাঁধানো হচ্ছে আমার কাজ। কারণ ভগবান কৃষ্ণ 14 গোষ্ঠী পর্যন্ত আমার চেনে নারদ, কারণ ঋষি শ্রেষ্ঠ এই নারদ যেজন হয়, তাই তো বাবা। কারণ ভগবানও আমারে ভয় পায়, সাধারণ মানুষ তো আমার নাম শুনলেই পরে কাজ হয়ে যায়। নারদ ঝগড়া লাগলেই মনে হচ্ছে নারদ লাগিয়েছে বেশি বেশি বসায়, সত্যি না? যাই হোক, যখন গেলাম বৃন্দাবনে দেখা হলো রাধিকার শোনে, ডেকে বলে রাধিকা রতন, নারদ কেমন আছে পরাণ কানাই, তোমার কাছে একটু শুনতে চাই, আমার কাছে করহ বর্ণন। আমি করলাম বর্ণনা, অবস্থা বেশি ভালো না। কেন? যজ্ঞ করেছে কেলে শোনা প্রভাস তীরের গায়ে, কি বলবো তোমার ঠাই, সে যজ্ঞে তোমাদের কোনো নিমন্ত্রণ নাই। এইবার আমি যাই, প্রভাস তীরে দিলাম দর্শন। ওমা বসে বড়, অত সময় খেজুর গাছের মতো দাঁড়ায় থাকলি হয়, পরে এসে আগে বসতে ছট করে বসে পড়তে, যাতে পেছন থেকে কিছু না বলে, বুঝলো না? তা যখন প্রভাস তীরে আসি, বলি আপনাদের পাশাপাশি প্রথম দ্বারে যখন যাই,
দেখি একটা দাড়ি পাল্লা ঝোলাই রেখেছে কানাই, তাতে কোনো বাটখারা নাই। আমার চিন্তা নয় ফাঁকা ফাঁকি, আমি ভাবলাম আমার ভগবান নতুন ব্যবসা পাতিয়েছে নাকি। কারণ দাড়ি পাল্লার বাটখারা কিসের জন্য হয়? কারণ যারা ওজন দেয়, মুদিখানা দোকান রয়, ব্যবসা বাণিজ্য করে, আবার কাঁকড়ার ব্যবসায়ও দাড়ি পাল্লা লাগে বসায়। তা আমি চিন্তা করি, তাই আমার ভগবান কি নতুন ব্যবসা পাতাইছে নাকি রে ভাই। যাই হোক, ওই দৃশ্য দর্শন করে আমি যখন গেলাম দ্বিতীয় দ্বারে, সেখানে গিয়ে দেখতে পাই রাধা রানী যিনি ধুলাই পড়ে কেঁদে বুক ভাসায় তিনি, আর রুক্মিণী রত্ন সিংহাসনের পরে বসে ঠ্যাঙের পরে চরণ থুয়ে চরণ দোলায়। এই দৃশ্য দর্শন করিয়ে খুলে বলি সভাধারে, আমি যখন গেলাম তৃতীয় দ্বারে, সেখানে গিয়ে দেখতে পাই ভগবানের মাতা যিনি সামান্য দাড়ির হাতে 3টি বাড়ি খেলেন তিনি। এ তো আর এক আশ্চর্যের বিষয়, তাই নয়? কারণ ভগবানের মা হয়ে সে যদি সামান্য দাড়ির হাতে মার খায়, এর থেকে আছে লজ্জার বিষয়। কারণ এই যজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণই পাতায়, সেই যজ্ঞে তানার মা আসে মহাশয়, আর সেই যজ্ঞে সে যদি অসম্মান হয়, মার খায়, আর কৃষ্ণ যদি খেজুর গাছের মতন দাঁড়ায় থাকে বসায়, এ সহ্য হয়? আপনার মারে যদি কেউ ধরে মারে, আপনি ঘুষিতে নাক ফাটাই দেবেন না শক্সি করে দেবেন না? কিন্তু ভগবানের মা মারি খায় আর ভগবান দাঁড়াইয়ে রয়, তাকে সম্মান দিল না। অন্তরে আছে ভাবো, এখান থেকে প্রশ্ন করব, দেখি কি জবাব দেয় ভগবান সবার সদন। ভগবান প্রথম প্রশ্ন করি উত্থাপন, তুমি প্রভাস তীরে কেন করেছো যজ্ঞের আয়োজন? এই হচ্ছে 1 নম্বর প্রশ্ন। একের ক, এই যজ্ঞের নাম কি? একের খ, এই যজ্ঞের শেষে অর্ঘ্য ধরে দেবে কার পায়? একের গ, তোমার উপর বড় কেবা? বোঝা গেল একটার মধ্যে কয়টা ঢুকাইছি মহাশয়? একের গ পর্যন্ত। তাহলে তুমি যজ্ঞ করো কেন? এই যজ্ঞের নাম কি? কারণ যজ্ঞের শেষে আমি বলি সভা পাশে অর্ঘ্য ধরে ভগবানের শ্রীপাদ পদ্মে সবাই করে অর্পণ, তাই তো? কারণ যাগযজ্ঞ হোমব্রত বসে শুনুন সুধী শত, ভক্তরা করে মন মতো, একমাত্র ভগবান তোমার উদ্দেশ্যে কথা মিথ্যা নয়। কিন্তু ধরো আমার কথা, ধরো তুমি নিজে সংযজ্ঞ করো। এই যজ্ঞ করো কেন? যজ্ঞের নাম কি? আর যজ্ঞের শেষে অর্ঘ্য ধরে দেবে কার পায়? কারণ তোমার উপর নিশ্চয়ই কেউ বড় আছে, খুলে বলি সবার কাছে, তাই নয়? কারণ ভগবানের থেকে যদি বড় না থাকে তাহলে ভগবান যজ্ঞ করবে কেন, তাই তো? তাহলে তোমার উপর বড় কে বা আমার একটু বোঝাইয়ে দেবা, এটাও আমার জানবার বিষয়। এইবার একের গ হয়ে গেল, এইবার 2 নম্বর প্রশ্নের মধ্যে যাই। ওই যে রাধারানী কেন ধুলাই পড়ে কেঁদে বুক ভাসায় তিনি, আর রুক্মিণী কেন খাটে বসা রয়? ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? এইটার একটু ব্যাখ্যা করো। রাধারানী ধুলাই পড়ে কেন কেঁদে বুক ভাসায়? 2 নম্বর হলো। এইবার 3 নম্বর প্রশ্নের মধ্যে যাই। কি? ওই যে তোমার মাতা, আমি বলি সভার হেতা, সামান্য দাড়ির হাতে কেন 3টি বাড়ি খায়? এই মারি খাওয়ার মধ্যে কোন তত্ত্ব আছে তাই বলো আমার কাছে। এই প্রশ্ন জবাব দেবা শ্রী ধর্মরাজ সবাই। কি পরিষ্কার প্রশ্ন বোঝা গেল তো? এই যজ্ঞের নাম কি? তুমি যজ্ঞ করো কেন? এই যজ্ঞের নাম কি? যজ্ঞের শেষে অর্ঘ্য ধরে দেবে কার পায়? তোমার উপর বড় কেবা? রাধারানী কেন ধুলাই পড়ে কাঁদে? ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? তোমার মাথা কেন দাড়ির হাতে মার খায়? পরিষ্কার প্রশ্নের মধ্যে কোনো ভেজাল নাই। তবে একটা গল্প করতে হবে, সেটার অর্ডার আছে।
যেভাবে প্রশ্ন করি তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যাই। এটা কেমন? একটা ছেলে বাইরে লেখাপড়া করে, ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদাম আছে। যখনই টাকা পয়সার প্রয়োজন হয় ছেলে চিঠি লিখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি কেমন আছো, মা কেমন আছে, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, আমাদের যে গাভীটি ছিল তার কি বাচ্চা হয়েছে কি না, বাচ্চা হওয়ার পরে কয় কেজি দুগ্ধ হতে পারে। শেষে লিখে আমার টাকার প্রয়োজন। ওর বাবা রাগ করে বলে, বুঝিস না, টাকার কথা বললেই তো হয়ে যায়, তা অত পাতা লেখার দরকার কি? এ বোঝো না, একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? আমি ব্যবসায়ী মানুষ, আরো পাটের ব্যবসা করি। ছেলেটার রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না। অন্তরে আছে, বাবা আজকে এমন সংক্ষিপ্ত লিখবো বাবার বাবাও যাতে বুঝতে না পারে। রে ভাই, ছোট্ট একটি কাগজ ধরিয়ে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ও ঠিক পাইছে রে। তা ওই চিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদাম খানা পুড়িয়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন আনন্দে ভরে গেছে, যাক ছেলের একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। ছোট করে লিখতে বলেছি, ছোট কাগজে লিখছে, খুলে দেখে ওরই সর্বনাশ, এ তো বেকায়দা বুদ্ধি হয়েছে। পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, এই খোকা, আমার বুদ্ধিও চোখা, তুই আমারে বানাস বোকা। আমিও জবাব দেব, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। ওই চিঠির উল্টো পিঠে বাবা জবাব দিচ্ছে। ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গোদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা তুমি যদি এসে বলো, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ, তারপরে তো উঠবে আমার কাপ। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। হই আমি বুঝলাম না যে কেমন আছি দয়া তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমার ভালো মন্দে, আমার ভালো মন্দে, আমার ভালো ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে, ভালো মন্দের দ্বন্দ্ব আমার নিয়ে, ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে সন্ধ্যা সকাল কেটে যায়। বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। পাল্টে গেছে পৃথিবীটা, মানুষের নাই দাম, জীবন দোলাই দোলে নায়ার, অসুরক্ত ঘাম, অসুরক্ত ঘাম। মানুষ সাজল রে পুরদাস,
বিষম সর্বনাশ জীবনেরই দলিল আছে মরণের উল্লাস মরণের উল্লাস দেখি তার মাঝেও তোমার প্রকাশ তার মাঝেও তোমার প্রকাশ তার মাঝেও তোমার প্রকাশ আলোয় কালোর ইশারায় বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় ভাবি আমার কপাল মন্দ দ্বন্দ্ব শুধু তাই মুখ দেখে দূর বুঝে নেবে এমন বান্ধব নাই এমন বান্ধব নাই মানুষ আমি দেখেছি বুঝি আমি দেখেছি আমি দেখেছি বুঝি আমি দেখেছি বুঝি আমার কিছু নাই পুঁজি ভাবের ঘরে যাবর কাটি তুই আখি বুঝি তুই আখি বুঝি এখন নিজের হারাইয়ে খুঁজি নিজের হারাইয়ে খুঁজি ভুল পথে নানান জায়গায় বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় চাওয়া পাওয়া বুকের মাঝে ফোটে এক কুসুম বান্ধে তার সারা বিশ্ব সাজের নিঝুম সাজের নিঝুম ওরে আশা নিরাশায় ওরে আশা আশা নিরাশায় ওরে আশা নিরাশায় শান্ত পান্থ ফিরে চায় জানায় অজানা পার হতে ডাক দিয়ে কে যায় ডাক দিয়ে কে যায় আমার হাত ধরে কে নেবে শেখায় হাত ধরে কে নেবে শেখায় রসিক কান্দে সেই আশায় আর বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় কল্পনাতে নারদ আমি সবারই সদল বিপক্ষেতে আসে আমার কৃষ্ণ জনার্দন প্রথম প্রশ্ন করেছি আমি সবারই সদল তুমি কেন যজ্ঞ করো বলো যে এখন তুমি সর্বযজ্ঞের ঈশ্বর মিথ্যা কথা নয় তুমি কেন যজ্ঞ করো প্রভাস তীরের গায়ে এই যজ্ঞের নাম কি আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে যজ্ঞের শেষে অর্ঘ ধরি দেবে কার পায় তোমার উপর বড় কিবা জানতে অভিপ্রায় তোমার উপর বড় কিবা আলোচনা করে বোঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে তোমার মাথা দাড়ির হাতে কেন মার খায় মার খাওয়া তত্ত্ব কিন্তু জানতে অভিপ্রায় তবে প্রশ্নকর্তারে বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতো ভাব এখানে করব সমাপন এরপরে জবাবদাতা সভাতে আসিবে তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয় অন্তরে অন্তরে হবই আমি সুখী জবাব দিতে যখন থাকবে না এর বাকি গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই তাহার যা ইচ্ছা বটে করে জানতাই যদি কান্ডারি হয়ে বসে কারণায় বাঙাতরি হলো তার পাড়ি উঠে যায় উঠুক না তোমার উঠুক তোমার ধরো গাড়ি বাঙাতরি হলো তার উঠে যাবে পাড়ি যাক তবে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবকে করবো সমাপন এদিকে আছেন আমার ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো হরি বলো হরি 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 বল
জয় রাধে, জয় রাধে। হ্যালো হ্যালো, আমার মনিটরটা বন্ধ করেন তো আগে। হ্যাঁ, এবার আউটটা দেখেন। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো, চেক চেক। জয় রাধে, জয় জগন্নাথ। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো, টোনটা বেশি হলে, টোন ব্যাস একদম ঠিক রাখেন। হ্যাঁ, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। চেক চেক, আর একটু ভলিউম দেন। হ্যালো, হ্যাঁ, আউটের চোঙে আছে তো ঠিক মতো। চেক চেক। হ্যালো, এবার একটু মনিটর দিয়ে দেন। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। চেক, খুব সুন্দর। একবার সেটিং হয়ে গেলে আপনি লক্ষ্য রাখবেন আমার উপরে যেন এগুলো না ওঠে। ওদের জন্যে আমার গান শুনতে পারবে না এরকম যেন না হয়। একটু বাজাও। মনিটর বেশি আছে। এটা কি বড় বক্সের সাউন্ড? টোনটা একটু কমবে, তাহলে মিষ্টি হবে। বাহ, এটা হারমোনিয়াম থাক। এর মনিটরটা বন্ধ করেন তো হারমোনিয়ামের। এটা বড় বক্স, ঠিক আছে। মনিটর স্লাইড দেন, ঠিক আছে। দেখি দোতারা, মনিটরটা বন্ধ করেন ওর। বাহ, একটু মনিটর দিয়ে দেন, ঠিক আছে ঠিক আছে। রাধে, হ্যালো, বেশ কম বেশ। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। চেক। হ্যালো, একটু মনিটর লাগবে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। চেক। হ্যালো হ্যালো, চেক। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। চেক। জয় জগন্নাথ, জয় রাধে। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী শ্রী ঠাকুর জগন্নাথ দেবের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মা সুভদ্রা এবং শঙ্কর্ষণ বলরাম, তাদের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রদ্ধা জ্ঞাপন করি গৃহকর্তার শ্রীপাদ পদ্মে। এ বাড়িতে প্রতি বৎসরই শুভ রথযাত্রা উৎসব উপলক্ষে জগন্নাথ দেবের অনুষ্ঠানের আয়োজন হয়। আমিও একাধিকবার এসেছি। এখন আসার সময় পাওয়াই কষ্ট। আমি তো সরাসরি বিধানসভা থেকেই চলে এসেছি, কারণ এখন তো চাপ বেশি। আগে ছিলাম বিরোধী, এখন সরকারে আমরা। এই জন্যে এখন মানুষের প্রচুর চাহিদা মেটাতে হবে। সবচাইতে ভালো লাগছে যেটা, আমাদের হিন্দু সমাজ যে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধতা আছে বলে আজ বাংলায় শান্তি ফিরে এসেছে। তার জন্য আপনাদের আমি আর একটা প্রণাম জানাই।